কথাটা শুনতে কষ্ট হলেও এটাই বাস্তব। একটা ছেলে একটা মেয়েকেই বলে তোমাকে বিয়ের পর রানীর মতো রাখবো, কিন্তু কখনো কি শুনেছেন কোনো মেয়েকে বলতে কোনো ছেলেকে বিয়ের পর সে রাজার মতো রাখবে? কোনো পুরুষকে যদি আপনি জিজ্ঞেস করেন উপরওয়ালার তরফ থেকে তার জন্য বড় নিয়ামত কি, সে নির্দ্বিধায় হাসি মুখে বলবে তার স্ত্রী। কারণ তার জীবনে তার স্ত্রী আসার পরেই জীবনের আমূল পরিবর্তন ঘটেছে। আমাদের সকলের জীবন সরল অঙ্কের মতো। যত দিন যাবে, যত আমাদের বয়স বাড়তে থাকবে, আমাদের জীবন ততই সমাধানের দিকে এগিয়ে যাবে। সমাধানের পর আমরা অবশ্যই কিছু না কিছু পাবো। সৎ কর্ম করুন। সৎ কর্মের সাথে না থাকাটাই অন্যায়। সৎ পথেই থাকুন। সম্পর্ক অনেকটা এক কাপ চায়ের মতো। চায়ে যদি কম চিনি হয় তবে সেটা খাওয়া যায়, কিন্তু চায়ে যদি বেশি চিনি হয় তাহলে সেটা শরবত হয়ে যায়। চায়ের টেস্ট না থাকায় সেটা সরিয়ে রাখতে হয়। সম্পর্কের ক্ষেত্রেও তাই। যত বেশি ভালোবাসবেন তত বেশি দুঃখ পাবেন। যে নারী পুরুষের চরিত্র ভালো না, যতই সুন্দর বউ থাকা ঘর আর ব্যক্তিত্ববান বর থাকুক না কেন, সে পরকীয়ায় আসক্ত হবেই। পাহারা দিয়ে কখনো মানুষ আটকে রাখা যায় না, মানুষ আটকায় মায়াই ভালোবাসায়। দুর্বলের উপরে জুলুম করবেন না, তার সাথে বেইমানি করবেন না। আমরা সেটাই করি। আমরা দুর্বল ভেবে তার কাছ থেকে অর্থ সম্পদ টাকা পয়সা নিয়ে ভোগ করার চেষ্টা করি। তার টাকা পয়সা ভোগ করার পর তার অবস্থা খারাপ হলে তার সাথেই বেইমানি করি। হ্যাঁ, আমরা সেটাই করি, আসলেই সেটাই করি। মানুষের সাথে আমরা তাই করি। কিন্তু আসলে কি সে দুর্বল? কখনোই না। তার বড় ভুল ছিল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করা। ঘরে স্ত্রী থাকতে অন্য নারীর সাথে সম্পর্ক, ঘরের স্বামী থাকতে অন্য পুরুষের সাথে সম্পর্ক এবং ডিভোর্স, কোনোটাই একজন পুরুষের জীবনে মানসিক শান্তি এনে দিতে পারে না। পরিবারকে ফাঁকি দিচ্ছেন, আপনি ফাঁকিতে পড়বেন, এটাই স্বাভাবিক। আপনি নিঃস্ব হবেন, সর্বশান্ত হবেন শুধুমাত্র সন্তানদের দীর্ঘ নিঃশ্বাসের কারণেই। অর্থ সম্পদের পিছনে শুধু না ছুটে যদি সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা যায়, সন্তানকে সম্পদে পরিণত করা যায়, তবে শুধু কন্যা সন্তান কেন, সন্তান থাকলেই আপনি নিশ্চিত থাকুন আপনার মৃত্যুর সময় আপনার কথা ভেবে দুফোঁটা চোখের পানি ফেলবে। প্রত্যেকটা পুরুষকে এমন একজন নারীকে জীবন সঙ্গী হিসাবে বেছে নেওয়া উচিত। এমন একজন নারীকে বিয়ে করা উচিত যেন সেই নারী তার স্বামী অসুস্থ হলে পর পুরুষের কাছে না গিয়ে নারী তার অসুস্থ স্বামীর পাশে থাকে। অন্য কোনো পুরুষের কাছে না গিয়ে সে নামাজের পাটিতে বসে তার রবের কাছেই তার পরিবারের জন্যে, তার স্বামীর জন্যে, স্বামীর সুস্থতার জন্যে সাহায্য প্রার্থনা করে। মানসিক চাপ সৃষ্টিকারী মানুষগুলো হত্যাকারীর থেকেও বেশি ভয়ঙ্কর। এরা আপনাকে জীবন্ত লাশ বানিয়ে দিবে। আপনি খুঁজে খুঁজে ভালো বিষয়গুলো নিয়েই ভাবুন, তাতেই মানসিক শান্তি পাবেন। অসৎ কর্ম করবেন, অসৎ কর্মের ভয় আপনাকে হতাশার মধ্যে নিয়ে যাবে এবং আপনার জীবনকে ব্যর্থ করবে। নিজের কর্মের দিকে খেয়াল রাখেন, আর একজনের পাপের হিসাব সে নিজেই দিবে।